আমার মা বছরে একবার গ্রামে যেতেন। গ্রামে আমার দাদু বাড়ি এবং নানু বাড়ি পাশাপাশি। মা যখন গ্রামে আসতেন দাদু বাড়ি থেকেই অনেক কিছু দিয়ে দিত, এই যেমন নারকেল, কচুরলতি, শাক, পিঠার চাল ইত্যাদি। আমি তখন কেবল 7-এ পড়ি। ঈদের সময় আসলেই গরুর মাংসের ভাগ করে সব কাজ ঠিকঠাক করতে সময় চলে যেত। মা ঈদের দিন চাল গুঁড়ি করে রেখে দিত। দুপুরের পরে চালের পিঠা বানাতে বসতো। বাবা তেমন অন্য কোনো পিঠা পছন্দ করতো না, তার পছন্দ ছিল চালের রুটি। এক বাটি গরুর মাংস আর চালের রুটি নিয়ে বসতো, খুব তৃপ্তি নিয়ে খেত। বাবার তৃপ্তি নিয়ে খাওয়া দেখে চালের রুটি আমার পছন্দের তালিকায় চলে আসে। মা সবার কাছে বলতো, আমাদের শেলি চালের রুটি ছাড়া অন্য কোনো পিঠা খায় না, একদম ওর বাবার মতো হয়েছে। বাবার মতো শুনে মনের ভেতরে খুশি ভাব চলে আসতো। মা রুটি বানাতো, বাবা সেই রুটি চুলায় ভাজতো আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম। এর চেয়ে সুন্দরতম দৃশ্য আমার কাছে মনে হয় আর কিছুই নেই। বহুদিন হয় সেই দৃশ্য এখন স্মৃতি হয়ে আছে। মানে আজ 9 বছর। মাকে হারানোর পরে আমাদের বাসায় আর কখনো চালের রুটি বানানো হয়নি। কয়েক মাস আগে আমার দাদু অনেক অসুস্থ হয়ে পড়েন, বাঁচবে না এমন। তখন দাদুর শেষ ইচ্ছে ছিল নাতনিকে দেখবে, যার কারণে ভার্সিটি ছুটি না থাকলেও গ্রামের বাড়িতে যাওয়া। গ্রামে দাদুর বাড়ি নানু বাড়ি গেলাম। আমার পছন্দের চালের রুটির কথা নানু জানেন। বড় মামি সেদিন চালের রুটি বানালো, সাথে দেশি মুরগির মাংস। মামির সাথে বসে আমি চালের রুটি বানানো শিখলাম। মামি রুটি বানালো আর আমি পাশে বসে মাটির চুলায় রুটি ভাজলাম। আমার রুটি ভাজবার প্রশংসা সবাই করলো। অবশ্য মামি শিখিয়ে না দিলে এমন সুন্দর হতো না। প্রথম দিকে 2টা রুটি পুড়ে গেল। তখন মামি চুলো থেকে লাকড়ি হালকা উঠিয়ে দিয়ে বলল, অল্প আছে, ভাজতে হবে। দাদু সেবার সুস্থ হয়ে ওঠে। আমি শহরের জন্য আবারও রওনা দিই। বাবা আমাকে রেখেই চলে গেলেন। তার অফিস থেকে 2 দিনের বেশি ছুটি দেয়নি। গ্রাম থেকে আসবার সময় একইভাবে নানু দাদু বাড়ি থেকে মাকে যেমন অনেক কিছু দিত, আমার সাথেও দিয়ে দিল নারিকেল, পিঠার চাল, বাবার পছন্দের কচুরলতি। এ বাড়িতে তাই ভাবলাম চালের রুটি বানাবো। বাবা অনেকদিন হলো চালের রুটি খায় না। মাকে হারানোর পরে সংসারের রান্না বান্নার কাজ আমাকেই করতে হয়, আর আমি পিঠা বানানো কখনো শিখিনি, যার কারণে ঈদে চালের রুটি খাওয়া হয়নি। যেহেতু এবার শিখে এসেছি মামির কাছে থেকে, একবার চেষ্টা করা যেতেই পারে। চাল ভিজিয়ে নিলাম। আমার বাবা তখন দেখে বলল, কি করবি এসব দিয়ে? আমি বললাম, পিঠা বানাবো। চুলোর পাশে বাবা আসলো। আমি রুটি বানাচ্ছি, তখন বাবা বলল, আমি ভেজে দেই। আমি রুটি বানালাম, বাবা চুলোয় ভাজলো। বাবা মহিলাদের মতো অনেক সুন্দর করে কাজ পারে। এই যেমন মাছ কাটতে, বাবা মাছ কাটলে এত সুন্দর হয় যা মেয়েদের থেকেও বেশি সুন্দর। বড় মাছ বাসায় কিনলে বাবাই কাটেন, আমি ঠিকঠাক ভাবে মাছ কাটতে পারি না। আমাদের বাসায় প্রতি ঈদে বিকেলের দিকে ছোট খালামুনি আসে। তাদের বাসায় যেতে এখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া লাগে। খালামুনি আসলে বাবা খালামুনির কাছে খুব গর্ব করে বলল, শেলি চালের পিঠা বানিয়েছে জানিস। খালামুনির কাছে বাবা এমন ভাবে বলল যেন তার মেয়ে বড় কিছু জয় করে ফেলেছে। বাবার ভিতরে অনেক উচ্ছ্বাস ছিল। সন্ধ্যায় খালামুনি, আমি, আমার খালামুনির 2 ছেলে মেয়ে, আমার ছোট আঙ্কেল সেও এসেছে। সবাই টেবিলে বসে মাংস নিয়ে চালের রুটি খেতে বসলাম। বাবা চালের রুটি মুখে দিয়েই খালামুনির দিকে তাকিয়ে বলল, একেবারে তোর বোনের হাতের মতো হয়েছে। আমি দেখলাম বাবা যেমন মায়ের হাতের পিঠা তৃপ্তি নিয়ে খেত, তেমনি রুটির টুকরো করে মাংস ছিঁড়ে একসাথে নিয়ে মুখে দিচ্ছে। বাবা মায়ের কথা বলতে বলতে কেঁদে দিল। আমার চোখেও পানি এসে যায়। খালামুনি সেও কাঁদছে। ধন্যবাদ সবাইকে।